প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা ফ্যামিলি কার্ড শুমারিতে আবেদন করেছেন, অর্থাৎ পরীক্ষাও দিয়েছেন, অর্থাৎ প্রকল্পের চাকরিতে, অর্থাৎ সাধারণত কিছুদিনের চাকরি ফ্যামিলি কার্ড আর কি শুমারির। তো এই ফ্যামিলি কার্ড শুমারির যে পরীক্ষা দিয়েছেন, এই পরীক্ষার রেজাল্টটা কিভাবে দেখবেন, অর্থাৎ আপনারা সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য। অর্থাৎ ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল কিভাবে দেখবেন, অর্থাৎ পরীক্ষার রেজাল্টটা আসলে আপনি টিকেছেন কিনা, আসলে আপনি শুমারিতে অংশগ্রহণ করতে পারবেন কিনা। তো অনেকেই তো আবেদন করেছে, অনেকের ফর্ম জমা দিয়েছে, তো আপনি ফর্ম জমা দিয়েছেন। তো এখন বিষয় হচ্ছে এই ফলাফলটা কিভাবে দেখবেন সেটা দেখিয়েছি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। যেহেতু আপনারা সমাজসেবা অধিদপ্তরের আওতায় যে ফ্যামিলি কার্ড শুমারির যে নিয়োগ দিয়েছিল, যে আবেদন দিয়েছিল, আপনারা জমা দিয়েছেন, পরীক্ষাও দিয়েছেন, রেজাল্টটা পাননি। রেজাল্ট কীভাবে দেখবেন সেটা দেখিয়েছি। তো আপনারা ফ্যামিলি কার্ড শুমারি রেজাল্ট আপনারা লিখে সার্চ করবেন, অর্থাৎ এখানে আপনি ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর আপনারা এখানে অনেকগুলো আর কি আপনাদের উপজেলার নাম আসবে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বগুড়া, তারপর দেখতে পাচ্ছেন এখানে রাজশাহী জেলা, তারপরে এখানে আরও অন্য অন্য জেলাগুলো এখানে রয়েছে। তো আপনারা এখানে যে আপনার লাস্টে ফলাফল লিখে আপনার জেলার নামটা দিয়ে দেবেন। অবশ্যই আপনার জেলা, যে জেলা সেই জেলা, যদি বগুড়া হয় বগুড়া, যদি আপনার নাটোর হয় নাটোর, আর যদি আপনার সিরাজগঞ্জ হয় সিরাজগঞ্জ, আর যদি আপনার কক্সবাজার হয় কক্সবাজার, যদি আপনার হচ্ছে ঢাকা হয় ঢাকা, যদি আপনার খুলনা হয় খুলনা, অর্থাৎ আপনার জেলার নাম দিয়ে দিতে হবে। সাতক্ষীরা হলে সাতক্ষীরা, তো সব কিছু আপনারা এখানে দিয়ে দেবেন। তো এখানে আমি তো রাজশাহী দিয়ে করছি, তো রাজশাহীটা আমরা এখান থেকে দেখি। অর্থাৎ এখানে কক্সবাজার আর কি আমরা হচ্ছে হোম সেকশনে গিয়ে আমরা নোটিশ বোর্ডে খেয়াল করব। তো দেখতে পাচ্ছেন ফ্যামিলি কার্ড শুমারির চূড়ান্ত ফলাফল, অর্থাৎ এটা হচ্ছে কক্সবাজার হচ্ছে মহেশখালীর। তো আমরা এটা ওপেন করি। তো যারা পরীক্ষা দিয়েছে এখানে সুপারভাইজার 11 জন হয়েছে, চূড়ান্ত প্রাথমিক, আর রিজার্ভে একজন রাখা আছে, তথ্য সংরক্ষণকারী হচ্ছে 118 জন। তো এখন রেজাল্ট শিটটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এরকম, তো দেখতে পাচ্ছেন এখানে রেজাল্ট শিট এখানে দেওয়া আছে। তো এরকম আপনার রেজাল্ট শিট ডাউনলোড করে নেবেন। আর আপনার হচ্ছে যে E638 আপনাদেরকে সবাইকে এরকম রেজাল্ট দিয়ে দিয়েছে, অর্থাৎ এরকম, অর্থাৎ পরীক্ষার পদের নাম আর এখানে আপনার সব কিছু দেওয়া আছে, অর্থাৎ E638 672, তো এরকম সব রেজাল্ট দেওয়া আছে। তো এই রেজাল্টগুলো আপনারা এখান থেকে মিলিয়ে নেবেন, অর্থাৎ আপনার। তো তারপর আবার আমরা যদি অন্য অন্য জেলায় যাই, অর্থাৎ অন্য সমাজসেবার উপজেলায় যাই, তো সেই উপজেলায় যদি রেজাল্ট দেয়, তো আমরা এখানে রেজাল্টের এখানে আপনারা দেখতে পারবেন রেজাল্টের তালিকা। এখানে রেজাল্টের তালিকা, এখানে আপনার অনেক জায়গায় আবার হচ্ছে নাম, ফোন নাম্বার, তারপরে এখানে এগুলা লেখা থাকবে, অর্থাৎ ওয়ার্ড নাম্বার এরকম লেখা থাকবে, শুধুমাত্র এরকম। তো এক এক জায়গাতে এক এক রকমভাবে রেজাল্ট দিতে পারে। তো আপনার রেজাল্টগুলো এভাবে দেখে নেবেন। তো আপনারা অনেকে চিন্তা করছেন যে আমরা আসলে পাস করেছি কিনা। তো যারা পাস করেছেন তাদের রেজাল্ট আর কি প্রত্যেকটা উপজেলার যে ওয়েবসাইটে গিয়ে আপনার নোটিশ বোর্ড থেকে দেখে নেবেন। তো এভাবে রেজাল্ট দেখবেন। তো আপনারা অনেকে ভাবছেন যে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল ফোন নাম্বার দিয়ে ফলাফল দেখুন এখানে ক্লিক করলে হবে না। এটা হচ্ছে অফলাইনে আপনাদেরকে, অনলাইনে আর কি আপনাদেরকে উপজেলার যে সমাজসেবার কার্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর অবশ্যই এই ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন। আল্লাহ হাফেজ।